হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইটি ফিট ব্লগ। আমাদের পেরু ট্রিপ কমপ্লিট হয়ে গেছে আর আজ আমরা যাচ্ছি আরেকটা নতুন ডেস্টিনেশন মেহিকো বা মেক্সিকোতে। মেক্সিকোতে আসার মূল উদ্দেশ্য আরেকটি ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড চিচেন ইৎজা দেখা, কিন্তু একই সাথে আমরা এক্সপ্লোর করব ক্যারিবিয়ান সি, এখানকার দুর্দান্ত বিচেস, মেক্সিকান সিঙ্ক হোল বা সেনোটে, সুস্বাদু মেক্সিকান কুইজিন এবং লিটল বিট অফ লোকাল কালচার। আর দেরি না করে শুরু করছি আমাদের মেক্সিকো ট্যুরের প্রথম পর্ব, কানকুন। আজ আমরা যাব পেরুর লিমা থেকে মেক্সিকোর কানকুন, ঘন্টা 5 জার্নি, এবং আজও আমরা লাতাম এয়ারলাইন্সে যাব। পেরুর মতো মেক্সিকোতেও আমাদের আলাদা ভিসা করাতে হয়নি, কারণ আমাদের দুজনেরই ইউএসএ ভিসা আছে। ফ্লাইটে আমাদের একটা ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হয়েছে, যেটা ইমিগ্রেশনে জমা দিতে হবে। সিরিজের শেষে আমি যে ইনফো ভিডিও বানাবো তাতে এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। আমরা আবার সাউথ আমেরিকা থেকে নর্থ আমেরিকায় পৌঁছে গেছি। প্রায় সন্ধ্যা নামার মুখে আমরা পৌঁছালাম কানকুন। উপর থেকে নিচটা দেখে মনে হচ্ছে কেউ যেন সবুজ রঙের কার্পেট পেতে রেখেছে, কারণ যতটা চোখ যাচ্ছে শুধুই সবুজ গাছের ক্যানোপি। আমার তো মনে হচ্ছে কানকুন এয়ারপোর্টটাও জঙ্গল কেটে জঙ্গলের ভেতরেই তৈরি। যাই হোক, শেষ অবধি পৌঁছলাম মেক্সিকোর কানকুন। এয়ারপোর্টে ঢুকে প্রথমেই আমরা এয়ারপোর্টের ভেতরের একটা এটিএম থেকে কিছু পেসোস মানে মেক্সিকান কারেন্সি উইথড্র করলাম, কারণ মেক্সিকো কিন্তু স্ক্যামের জন্য ভীষণ কুখ্যাত এবং এটিএম স্ক্যাম তার মধ্যে অন্যতম। হোটেলেরই এক রিপ্রেজেন্টেটিভ আমাদের এয়ারপোর্টে রিসিভ করতে এসেছিলেন। আমরা এখানে থাকবো ক্যানোপি বাই হিলটনে, যেটা এয়ারপোর্ট থেকে প্রায় 21 কিলোমিটার দূরে হোটেল জোনে। এই হোটেলের কোনো ছবি বা ভিডিও আমার কাছে নেই, কারণ অন্যান্য বেশ কিছু ক্লিপের সাথে হোটেলের সমস্ত ক্লিপ আমি হারিয়ে ফেলেছি। যাই হোক, হোটেল তো দেখাতে পারছি না, কিন্তু আমাদের রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, বেশ সাজানো গোছানো, একটা কমফোর্টেবল বেড, সাথে টি কফি মেকার, একটা কোজি সোফা, ইভেন একটা সিঙ্গেল দোলনা অবধি আছে ঘরে। আর এই দিকটায় টিভি, ফ্রিজ, লকার সমস্ত কিছু আছে। আর এই হলো আমাদের রুম থেকে ভিউ। নিচে এটা লা আইলা মল। একই সাথে আমি দিনের ভিউটাও দেখিয়ে দিচ্ছি। এই যে জলটা দেখা যাচ্ছে এটা হলো ব্যাক ওয়াটার, আর আমাদের রুমের উল্টো দিক থেকে দেখা যায় ক্যারিবিয়ান সি। হোটেলে চেকিং করেই আমরা বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়ে বৃষ্টি পেয়েছিলাম, যদিও এখন আর হচ্ছে না, কিন্তু একটু আগে যে বৃষ্টি হয়েছে সেটা চারপাশটা দেখেই বোঝা যাচ্ছে। আমরা প্রথমে এসেছি লা আইলা মলে। বেশ বড় মল, অনেকটা জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকটা আমাদের সিটি সেন্টার 1-এর মতো, কিন্তু আয়তনে তার বেশ কয়েক গুণ বড়। এই মলটাতে আমরা প্রায় রোজই এসেছি। এখানে যদিও বেশ কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্ট আছে, কিন্তু আজ আমরা এখানে ডিনার করব না, বরং আজকের ডিনারের জন্য আমরা চলে এসেছি এল ফিশ ফ্রিটাঙ্গা রেস্টুরেন্টে। এটা বেসিক্যালি সি ফুড রেস্টুরেন্ট। ব্যাকওয়াটারের ধারে বসে সুন্দর ডাইনিংয়ের ব্যবস্থা আছে। এখানে আমাদের টেবিলে প্রথমেই এক বাস্কেট নাচোস এবং 4-5 রকমের ডিপ দেওয়া হলো কমপ্লিমেন্টারি। এখানকার নাচোসগুলো একটু মোটা ধরন, একটু অন্য রকমের। যাই হোক, মেন কোর্সে আমি নিয়েছিলাম গ্রিলড প্রন উইথ ভেজিটেবল অ্যান্ড রাইস। অভিজ্ঞানও প্রনের অন্য একটা আইটেম নিয়েছিল। খাবার, ড্রিঙ্কস দুটোই ভীষণ ভালো ছিল। এই রেস্টুরেন্টটা আমরা যে হোটেলে উঠেছি সেখান থেকে জাস্ট 800-900 মিটার দূরে আছে, তো আমরা হেঁটে হেঁটে যে এসেছিলাম, ফেরার সময় হেঁটে হেঁটে ফিরব। এই এল ফিশ ফ্রিটাঙ্গা রেস্টুরেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে। ভাবছি আরেকবার আসা যায় কিনা, তবে আজকে আমাদের ফিরতে হচ্ছে। সারাদিনের জার্নিতে ভীষণ টায়ার্ড। কাল থেকে আমরা কানকুন এক্সপ্লোর করা শুরু করব। হ্যালো ফ্রম কানকুন, মেক্সিকো। আমরা কালকে লেট ইভিনিং এখানে পৌঁছে গেছি, বাট টায়ার্ড ছিলাম, তাই জাস্ট কালকে ডিনারই হয়েছে আর লেট ইভিনিংয়ে পৌঁছেছি, বৃষ্টিও পড়ছিল। তো আজকে আমরা
ঘুরতে বেরোচ্ছি, এক্সপ্লোর করতে বেরোচ্ছি, কারণ আজকে দিনটা আমাদের ফ্রি আছে। কালকে আমাদের অলরেডি একটা ট্যুর বুক করা আছে, কাল এবং পরশুদিন। সো আজকে যেটা আমরা ফার্স্ট করেছি সেটা হচ্ছে প্রায় সপ্তাহখানেক পরে একটা ভালো ব্রেকফাস্ট করেছি। বেশ ভালো অপশন ছিল, পেছনে আমাদের হোটেলটা দেখাও যাচ্ছে ওই যে। তো এখন আমরা যাচ্ছি ডাউন টাউনে, কারণ আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে হোটেল জোন। এই মেক্সিকোর কানকুন বেসিক্যালি ইউএসের লোকেদের জন্য গোয়া। এখানে 95% ট্যুরিস্ট ইউএসের হয়। তো এই জায়গাটার নামই হোটেল জোন, কারণ অনলি রিসর্ট অ্যান্ড রিসর্ট অ্যান্ড রিসর্ট। আমরা যাচ্ছি একটু টাউন টাইম মানে লোকাল এরিয়াতে, যার জন্য আমরা একটু বাস স্টপেজের দিকে যাচ্ছি। ওখান থেকে বাসে করে যাব মার্কেটো 28, মানে মার্কেট নাম্বার 28। বোর্ড দেখে বার হলাম, বেশ সুন্দর সানি ডে ছিল। মানে রাস্তায় বেরিয়ে কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে পুরো আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি অবধি শুরু হয়ে গেল। তো একটা বাস দেখে আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম। এমনি তো আমরা বাসই ধরতাম ডাউন টাউনে যাওয়ার জন্য। তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে বাইরে। আর এখানকার বাসের ঠিক না কলকাতার মতো না, মানে আমাদের তো প্রথমে উঠে যায়, তারপর কন্ডাক্টর এসে হচ্ছে টিকিট ফিরে দেওয়ার ব্যবস্থা। এখানে ড্রাইভার যিনি, ওনার পাশে দরজাটা দিয়ে উঠতে হয়, উঠে আগে ড্রাইভারের কাছ থেকে টিকিট কালেক্ট করতে হয়। তো যা কোথায় যাবে সেই অনুযায়ী তুমি পেসো দিয়ে দিলে, তারপর তুমি ভেতরে গিয়ে বসো, টাকা না পেলে দাঁড়াও whatever, কিন্তু ড্রাইভার নিজেই হচ্ছে কন্ডাক্ট করেন আর কি প্যাসেঞ্জারকে। মার্কেটের বেশ খানিকটা দূরেই আমাদের নামিয়ে দিয়েছিল। বেশ অনেকটা রাস্তায় আমাদের হাঁটতে হচ্ছে, গুগল ম্যাপ দেখেই এগোচ্ছি। এখানেও কিন্তু রাস্তার ধারে বড় বড় দোকান আছে, ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য সুন্দর করে সাজানো গোছানো। এই দোকানগুলোর প্লাস পয়েন্ট এখানে সবাই ইংরেজি বোঝেন, কিন্তু দাম অনেকটাই বেশি হয়। অবশেষে মার্কেটো 28-এ পৌঁছলাম। আর এখানে ঢুকেই আমার দিল্লির সরোজিনী নগর মার্কেটের কথা মনে পড়ে গেছে। একই রকম বিশাল জায়গা নিয়ে মার্কেটটা ছড়িয়ে আছে, ওই ধরনেরই গলি আর ছোট ছোট দোকান। এখানেও বেশিরভাগই জামা কাপড়ের দোকান, সাথে ব্যাগ, জুতো, গিফট আইটেম এবং অন্যান্য কিছু দোকানও আছে অবশ্য। এই মার্কেটেও জিনিসের দাম কম, কিন্তু প্রচুর দরদাম করতে হয়। আর আমি প্রথম ওখানেও হারিয়ে যেতাম, আর আজকে এখানেও হারিয়ে গেছিলাম। সব মিলিয়ে এই মার্কেটো 28 যেন সরোজিনী নগর মার্কেটের একটা মেক্সিকান ভার্সন। এই রেডিয়াম টি শার্ট এখানে ভীষণ পপুলার। এই মার্কেটেও প্রচুর দোকান আছে, তবে আমি হাতের সামনে যেটা পেয়েছি সেই দোকানেই ঢুকে পড়েছি। dos total cuánto? ¿Son los 12 estos? No, ese y ese. Ok, son 300. আমি এই দোকানটাতে এসে, মানে এই মার্কেটে এই দোকানটাতে ফার্স্ট ঢুকেছি। ফার্স্ট অ্যাচিভমেন্ট, আমি স্প্যানিশে মানে কমিউনিকেট করে শপিং করতে পেরেছি। আর সেকেন্ড অ্যাচিভমেন্ট আমার, যেটা আমি একদম খুব বাজে, হয়তো এখানে খুব বাজে পারফরমেন্সে দিয়েছি, সেটা হচ্ছে 300 থেকে 250 পেসোতে নিয়ে এসেছি। আমি খুশি। বাই দ্য ওয়ে, মেক্সিকানরাও স্প্যানিশেই কথা বলেন, তবে পেরুর তুলনায় এখানে ইংরেজির গ্রহণযোগ্যতা অনেক বেশি। এখনও অবধি আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি, তবে এই মার্কেটের স্প্যানিশ ইংলিশ রেশিও 60-40 বলা যেতে পারে। বেশিরভাগ দোকানেই ভাঙা ভাঙা ইংরেজিতে কমিউনিকেট করতে পারেন, তবে অল্প কিছু দোকানে, বিশেষ করে খাবার দোকানগুলোতে একেবারেই ইংরেজি বোঝেন না। এই বাজারটা আমার বেশ পছন্দ হয়েছে, ঠিক করলাম পরেও একদিন আসবো। আজকে শুধু টি শার্টের সাথে এই কাঠের মায়ান মাস্কগুলো নিয়েছি 3-4টে, আর এই পুতুলটাও নিয়েছি একটা। বাকি শপিং পরের দিন। এখানে বেশ কয়েকটা টেকিলার দোকানও আছে, আর টেকিলা কিন্তু একমাত্র মেক্সিকোতেই তৈরি হয়, অন্য কোথাও না। ঘুরতে ঘুরতে বেশ ভালোই খিদে পেয়েছিল, কিন্তু ফুড কোর্টে যাওয়ার রাস্তা আমরা হারিয়ে ফেলেছিলাম। বেশ খানিকক্ষণ এদিক ওদিক গোলকধাঁধায় ঘুরে শেষ পর্যন্ত পৌঁছেছি ফুড কোর্টে।
টাইম হয়ে গেছে, একটু খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা মার্কেটের মধ্যে যে ফুড কোর্ট আছে সেখানে এসছি দেখে প্রথমে বুঝতে পারছিলাম না কোন দোকানে যাবো, তারপর জাস্ট একটা মানে আচ্ছা এখানে বেশি লোকালরা খাচ্ছে বলে এসছি। কথা বলতে বলতে আমার রেগুলার ড্রিঙ্কস চলে এসছে। এখানেও আমাদের কমপ্লিমেন্টারি নাচোস দেওয়া হয়েছে। এখানকার মানে মেক্সিকান অরিজিনাল নাচোস কিন্তু বেশ অন্যরকম খেতে। মেন ডিশে আমরা নিয়েছি প্রনের একটি লোকাল আইটেম, যেটা রাইস, ফ্রেঞ্চ ফ্রাই এবং স্যালাডের সাথে সার্ভ করেছে। টেস্ট তো দারুণ ছিল, কিন্তু বেশ ঝাল ছিল। মজার কথা হলো এখানে আমাদের সাথে ছোট্ট একটা স্ক্যাম করতে গেছিল, কিন্তু সফল হয়নি। যেটা বলেছিলাম এমনি তো অন্য কিছু করেনি, কিন্তু বিলের সাথে কিছুটা অ্যাড করে আমাদেরকে দিয়েছিল। এবার যদি খেয়াল করা না হতো তাহলে ওটা তো পে করতাম, এক্সট্রা আবার 10% ফিস পে করতাম। তো একটু জাস্ট আমরা বুঝতে পেরেছিলাম 10% অ্যাড করেছে, তো আবার কনফার্ম করলাম এটা কিসের জন্য। তো বললো এটা মানে সার্ভিস চার্জ। আচ্ছা ওকে, তাহলে আমাদেরকে আর এক্সট্রা টিপ চাইতে পারবে না, কারণ আরও বলে নিয়েছে এই এক্সট্রাটা যেটা অ্যাড হয়েছে সেটা টিপসের জন্য। লাঞ্চ করে বেরিয়েই দেখি আবার আকাশ কালো করে বৃষ্টি নামছে, তাই অন্য কোথাও না গিয়ে সোজা বাস ধরে হোটেলে ফিরে এসেছি। লাঞ্চের পর সোজা ডিনার। কেন? কারণ এত বৃষ্টি হচ্ছে এখানে যার কিচ্ছু করিনি। লাঞ্চ করে তাড়াতাড়ি করে একটা বাস ধরেছিলাম, এসে হোটেল এবং হোটেলেই ছিলাম, বাইরে বেরোনোর মতো একদমই অবস্থা না। ইনফ্যাক্ট এখনও আমরা ভেবেছিলাম ম্যাগি ট্যাগি কিছু নিয়ে আসবো, জাস্ট পাশের মলটাতে এসছি, কিন্তু এসে ম্যাগির কাছাকাছি পৌঁছে আমার এই রেস্টুরেন্টটি খুব পছন্দ হলো। নাম দেখে নাম হচ্ছে ট্যাকোস অ্যান্ড ট্যাকিলা। তাহলে ঠিক আছে এখানে ট্যাকোসই খাই আজকে ডিনারে, সেই জন্য এখানে এসছি। না আমি ফোন এনেছি, না আমি ক্যামেরা এনেছি, মানে কোনো প্ল্যানই ছিল না যে কিছু ব্লগ টক করবো, কিন্তু এখানে অ্যাম্বিয়েন্সটা বেশ মজার, হ্যাপি। মানে ঠিক আছে চলে এসেছি, তারপর বানিয়েই নেওয়া যাক। তো আজকে ডিনারে আমরা খাচ্ছি অনলি টাকোস, চিংড়ি মাছের টাকোসটাতে, আর হচ্ছে চিকেনের টাকোস। আর ড্রিঙ্কসটা একটু অর্ডার করে নিই, দেখা যাক ডিটেলস দেওয়া হয়। তো যেটা আমি আগেও বলেছি, এখানে অর্ডার করলে টেবিলের ফ্রি নাচোস চলে আসছে। এই নাচোসগুলো আমার বেশ পাতলা, 4 রকমের ডিপ দিয়েছে, আপনাদের নাচোসই এনজয় করবে। আজকে সারাদিন তো আমাদের বেশ ভালো কাটলো। আগামীকাল আমরা যাব হোয়েল শার্ক ট্যুরে, সেটা কিন্তু একদম মিস করা যাবে না। আজকের ভিডিও কেমন লাগলো সেটা আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে।